মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে বাড়তি সয়াবিন তেলের দাম। এমন বাস্তবতায় সয়াবিন তেল বাজারজাতকারী দেশীয় কোম্পানিগুলো পাইকারিতে কিছুটা দাম বাড়ালেও খুচরা পর্যায়ে দাম ছিল অপরিবর্তিত। এতে মধ্যস্বত্বভোগীদের মুনাফায় কিছুটা টান পড়ে, যা নিয়ে ডিলার ও খুচরা বিক্রেতার পর্যায়ে শুরু হয় অসন্তোষ। এতে কৃত্রিম সংকট তৈরি করে ভোক্তাদের কাছে বাড়তি মূল্য আদায় করার চেষ্টা চলে কিছুদিন ধরে। বুধবার খুচরা পর্যায়ে লিটারে ৪ টাকা মূল্য বাড়ানোর ঘোষণা আসে বাণিজ্য মন্ত্রণালয় থেকে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১৯৫ টাকা থেকে বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১৯৯ টাকা। আর খোলা সয়াবিন তেলের দাম ১৭৫ টাকা থেকে বেড়ে নির্ধারণ করা হয়েছে ১৭৯ টাকা। এই মূল্য বুধবার থেকেই কার্যকর হয়। এতে ভোক্তা পর্যায়ে সরবরাহ স্বাভাবিক হওয়া নিয়ে স্বস্তি ফিরলেও ক্ষোভ রয়েছে দাম বৃদ্ধি নিয়ে। আপনি এখানে যে রেট ২০০ টাকা বলে ওখানে বলতে ২৫০ টাকা দিতে হবে, তো সাধারণ কোথায় পাবে এই টাকা? প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেকটা জিনিসের দামই বাড়া। তেল কিনছিলাম আগে ১৭০, ৮০, এখন ২২০। আর ৫ লিটার কিনছিলাম ৯০০, ৮৫০, ৮৬০, এখন কিনতেছি ১০৫০। দাম বাড়াতে গ্রাহকের উপর একটা বাড়তি চাপ পড়ে গেছে আমাদের উপরে। খুচরা বিক্রেতারা বলছেন, তেল নিয়ে সিন্ডিকেট করেছিল কোম্পানিগুলো। দাম বাড়ার পর তেলের সরবরাহ বাড়তে শুরু করেছে। ৯৪৫ কিনা ৯৫০ টাকায় বিক্রি করতে হয়। তো সেক্ষেত্রে দোকানদারের অনেক সময় খুচরা ব্যবসায়ীদের অনাগ্রহ থাকে যে ৫ লিটার ১০০০ টাকার জিনিস বিক্রি করলে মাত্র ৫ টাকা লাভ। তেলের কোনো অভাব নাই। আমরা টনে টনে তেল তারা স্টক করে বয়ে রয়েছে সিন্ডিকেট, তারা দামটা বাড়ানোর জন্য। এখন যেহেতু লিটারে ৬০ টাকা বাড়ছে, কালকে রাইতে আজকের থেকে তেলের অভাব হবে না, ভরপুর তেল দিবে। সয়াবিন তেলের ঢাকার ডিলাররা বলছেন, দাম যেহেতু বেড়েছে, আগামী কয়েকদিনের মধ্যে সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে। আমাদেরকে এখন আজকে এক গাড়ি মাল আসছে আগের দামে, পুরানো দামে, আমরা পুরানো দামে বিক্রি করতেছি এখন পর্যন্ত। আশা করি এখন ইনশাল্লাহ স্বাভাবিক হয়ে যাবে। অ্যাভেলেবেল তেল আছে, তেলের কোনো ঘাটতি নেই। দেশে ভোজ্য তেলের শোধন ও বাজারজাতকারী কোম্পানিগুলোর দৌরত্ব কমাতে সরকারের কার্যকর উদ্যোগ নেওয়ার তাগিদ ভোক্তাদের। মায়াশিকা রহমান, স্টার নিউজ।